কোটা সংস্কার, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনা 0 পয়েন্ট মোড় অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার বিকেল 5টা থেকে তারা মিছিল নিয়ে 0 পয়েন্টে অবস্থান নেয়। তাদের আন্দোলনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়। এ সময় খুলনা সাতক্ষীরা এবং খুলনা ঢাকা বাগেরহাট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ সময় কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্য মুক্ত দেশ চাই, আমার সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁই নাই, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দফা 1 দাবি 1, কোটা নট কামব্যাক, শিক্ষার্থীদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, 18-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কোটা না মেধা, মেধা মেধা, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কোটা প্রথার সংস্কার সকল শিক্ষার্থীর প্রাণের দাবি। কোটা আন্দোলন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য চরম অপমানজনক, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং একই সাথে বলতে চাই, শান্তিপূর্ণভাবে চলতে থাকা একটি যৌক্তিক আন্দোলনের ওপর পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনকারীদের ওপর চড়াও হওয়া অত্যন্ত নিন্দনীয়। আমরা এর বিচার চাই এবং কোটা প্রথার সংস্কার চাই। আজ আমাদের রাজপথ রক্তাক্ত। রাষ্ট্রে ঘটমান অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মন থেকে অনেক কেন উঠে আসে। সব কেনর উত্তর আমরা আশেপাশে তাকিয়ে পাই না, এবং যখন পাই না তখন আমাদের মনে আরো প্রশ্ন উঠে আসে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর চাই। আমাদের কিছু দাবি আছে যেগুলোকে আমরা যুক্তিসঙ্গতভাবে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করতে চাই। আমাদের বক্তব্য শোনা হোক, এটা নিয়ে চিন্তা ভাবনা করা হোক। রাজপথ রক্তাক্ত করে কখনোই কোনো সমস্যার সমাধান সম্ভব না, এতে বিতৃষ্ণা আরো বাড়ে। পরবর্তী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হচ্ছে যে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী রাজাকার, মানে পরোক্ষভাবে সে রাজাকার উপাধি দিয়েছে, যার কারণে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে আমরা চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী যাতে তার এই নিন্দনীয় যে বক্তব্য সে রেখেছেন, এটা যেন সে প্রত্যাখ্যান করে। তার পাশাপাশি এই যে খানিকক্ষণ আগে পাওয়া গেছে আমাদের ঢাকা ভার্সিটির এক বন্ধু, সে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি রাজিউন। সে হচ্ছে ছাত্রলীগের কর্মীরা তাকে বেধড়ক মারধর করেছে এবং তার উপরে 300-র বেশি লোক হচ্ছে, মানে আমাদের শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে আহত হয়েছে, যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এজন্যই আমরা এখানে হচ্ছে সবাই একজোট হয়েছি এবং আমরা একজোট হয়ে এর নিন্দা জানানোর জন্য এই আন্দোলনের সামিল হয়েছি। যতক্ষণ চলবে দেখা যাক, আন্দোলন তো আছেই, যতদিন পর্যন্ত মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং এই আন্দোলন আজকে ইনশাল্লাহ দেখা যাক কতক্ষণ চলবে।